এই দেখতে দেখতে নাই, দেখতে দেখতে যৌবন ফুরায় যাবে, দেখতে দেখতে এই শক্তি সামর্থ্য ফুরিয়ে যাবে, ফুরায় যাবে। আশ-শাবাবু বাইনা দু'ফাইন, এক বড় বুজুর্গ বলছে, যুবক তুমি মনে রেখো, তুমি দুই দুর্বলতার মাঝখানে আছো। তোমার শিশুকাল দুর্বল, তোমার বৃদ্ধকাল দুর্বল, দুই দুর্বলতার মাঝখানে অল্প কিছু সময় তুমি শক্তি নিয়ে আসো। সেই শক্তির সময়টাই হচ্ছে যৌবনকাল। যদি কিছু করতে হয় শক্তির টাইমেই করো। নিজেকে গড়লে শক্তি থাকতেই গড়ো, নিজের আখিরাত সাজাইলে শক্তি থাকতেই সাজাও। হয় তুমি পিছনের দিকে শিশুকালে আর যাইতে পারবা না, আর বৃদ্ধকালে পৌঁছে গেলে দুর্বল হয়ে যাবে, তখনও আর পারবে না, অথবা কবরে চলে যাবে। এই জন্য 17 বছরের, 18 বছরের, 20 বছরের ছেলে তোমাদেরকে বলি, বাপ এত অল্প বয়সে যদি আল্লাহ পাকের এত বড় নাফরমান হও, মাত্র 18 বছর বয়সেও যদি তুমি আল্লাহকে এইভাবে না চিনো, 18 বছর 20 বছর বয়সে যদি তুমি একটা সেজদা দিতে মন না চায়, আরে জানোয়ার তুই 60 বছর পর্যন্ত যাইতে যাইতে তোর অবস্থা কি হবে? বেঈমান, এই বেঈমান, এই নিকৃষ্ট, তোর হালাত কি হবে? তুই 18 বছর বয়স না হইতে যদি আল্লাহর এত বড় দুশ্মন হস, তো তোর বাকি হালাত। বিশ বছর না আইতে যদি তুই এত নারী দেখে ফেলো, এত উলঙ্গ ছবি দেখো, জানোয়ার, বাকি জীবন তাহলে কি দেখবা? হাইওয়ান বলো, বাকি হায়াত কি দেখবা? তাহলে যা দেখার তো সব দেখে এলেছে। এরপরে কি করবা? এত কম বয়সে এত নারী, এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললাম, এত অল্প বয়সে চরিত্র এভাবে নষ্ট করে ফেললাম যে নারী ছাড়া, ছবি ছাড়া, জেনার দৃশ্য ছাড়া, বন্ধুদের অসৎ আড্ডা ছাড়া। ওই দেখেন ওই অপদার্থের দিকে দেখেন, ওই দেখেন ওই অপদার্থ কি করে। এই জন্য বললাম ভাই, ভাবতে শেখো বাবা, বাকি হায়াত কি করবে, বাকি হায়াত কেমনে চলবে। তাই না, এত কম বয়সে যদি কেউ এত চরিত্রহীন হয়, তার সামনের হালাতটা কি বলে? 40 বছর পুষতে পুষতে তার অবস্থা কি হবে? 60 বছর, 365 দিন, যে কোনো দিন খোদার 1 বছরে ফজরের নামাজ পড়ে নাই, পরে আর আল্লাহ মনে করাই দিবে কি? হ্যাঁ, বুঝো নাই ভাইয়া? 1 বছর যারে আল্লাহ ভুলাই গেল, তো তোমারে আর মনে করাই দিবে কে আছে তোমার এরপরে? আর যে সময় তোমার মাথার উপরে বাবা দাদা তাদের ছায়া আছে, তখনই যেহেতু তুমি আল্লাহ ভুলে গেছো, তো যখন তোমার বাপ মরে যাবে, দাদা মরে যাবে, মা মরে যাবে, তখন তোমারে আল্লাহর কথা মনে করাই দিবে, তোমারে আখিরাত মনে করে। ছোটবেলায় আমার মনে আছে, আমার ছোট্টবেলা থেকে আমার মা সারাটা জীবন মা আম করে নামাজের কথা জিজ্ঞাসা। আমি প্রায় বলি, এখন আমার মার বয়স কমপক্ষে 70 হবে, আমার আম্মার কিচ্ছু মনে নাই, কিছু বলতে পারে না, অসুস্থ। একটা ট্যাবলেট দিলে আধা ঘন্টায়ও মা ট্যাবলেটটা খায় না, বোঝে না কি তা। কইলে কই মা এটা খান না, খান। পানি মুখে দিলে জোর করে মা এটা ধরে রাখে, মা এটা বোঝে না যে এটা খাওয়া দরকার, মানে এই কথাটাই বুঝে পারি না বলে এমন এমন দুর্বল হয়ে গেছে। সেই মা আমার এখনো, আমরা কথা বললে আমি করে জিগায়, আমারে তো জিগায়, কুত নোয়া ধরছি কসম আনলো, মা আমার এখনো আমার জিগায়, কুত নোয়া ধরছি, নোয়া ধরছি। মা আমার সবসময় বলে, এখনো বলে, মা ফুত কতখানে ওয়াজে যাও, মানুষের লগে চাই টাকা পয়সা লইয়া ঝামেলা করো। তো আমার 44 বছর বয়স,
44 বছর বয়সে আমি মায়ের সেই নজর নেগরান। আলহামদুলিল্লাহ। তোমার 18 বছর বয়সেই তোমার আব্বাও তোমারে বলে না, মাও বলে না, সমাজের কেউ ডাকে না। তোমার পতন, তোমার ধ্বংস, তোমার বরবাদি, তুমি নারী দেখতে দেখতে ধ্বংস হয়ে যাইতেছ, ছবি দেখতে দেখতে বেঈমান কাফেরদের মতো সাজতে 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 সাজতে, চুল পান, শার্ট, পোশাক, লেবাস, চলা ফেরা, উঠা বসাতে কাফের মুশরিকদের মতো হতে হতে ধীরে ধীরে একটা সুন্দর ছেলে, একটা সুন্দর জওয়ান মুসলমানের একটা তাগড়া ছেলে চোখের সামনে কি হয়ে যেতেছে, নষ্ট হয়ে। এই সমাজ তাকায় তাকায় দেখতেছে। বুঝছেন চাষা? ব্যাপারটা চিন্তা করে দেখেন তো চাষা, বিষয়টা কি ভাইয়া? একটা ছেলে বলো বাপ, কেউ তোমারে ডাকে না, কেউ তোমারে ফেরায় না, কেউ তোমার এই অব্যাহত গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা থেকে কেউ টাইনা ধরতেছে না, ফেরাইতে চাচ্ছে না। মনে হয় যেন চোখের সামনে জাহান্নামের আগুনের দিকে যাচ্ছে, ধাউ ধাউ আগুনের দিকে, সবাই যেন দেখতেছে ঠিক আছে আগাও। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين। আল্লাহ বলেন আমার রাসূলের মাধ্যমে আমি সব কিছু স্পষ্ট করে বলে দেওয়ার পরেও যারা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ওয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, আমার প্রকৃত ঈমানদার যেই পথে চলে এই পথের উল্টো পথে যে চলবে, আল্লাহ বলেন আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে, আমার ঈমানদার মুমিনের পথের উল্টো পথে যে চলবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি আল্লাহ তাকে সেই উল্টো পথেই চালাবো, ওয়া নুসলিহি জাহান্নাম, একদিন তারে ধাক্কা মেরে জাহান্নামেই ফেলে দেব। খোদার কসম বন্ধু, আল্লাহ বলেন চলতে চলতে নাফরমান, গুনার, অসভ্যতার, অস্থিরতা, সুদ আর হারাম, কিস্তি আর হারাম রোজগার করতে করতে চাচা 60 বছর পরে একদিন ফেরেশতা তোমারে লাথি দিয়া কবরে পাঠায় দিব। বলবে যা সুদখোর যা কবরে, যা কিস্তিখোর হারামখোর যা কবরে যা। জীবনভর ওজনে কম দিলি, জীবনভর হারাম রোজগার করলি না ফরমান, যা এখন যা কবরে। এত লম্বা হায়াত, এত লম্বা রাত, লম্বা দিন, কখনোই আল্লাহকে মনে পড়লো না, হালাল হারাম মনে পড়লো না। আল্লাহ বলেন একদিন আমি তোকে পৌঁছায় দেব কবরে। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে বান্দা দুনিয়ার নেশায় পড়ে ডুবে গেলা, আল্লাহ বলেন আখিরাতকে বান্দা ভুলে গেলা। শুধুমাত্র তাকাসুর, বাড়ানোর নেশা, বাড়ানোর, আরো টাকা, আরো বাড়ি, আরো গাড়ি, আরো নারী, আরো সুন্দরী, আরো দুনিয়া, আরো 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 আরো। আল্লাহ বলেন বাড়াইবার এই পাগলা নেশা তোমারে দুনিয়ায় ডুবায়া দিল, আখিরাত ভুলায়া দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, এরই মাঝে কিন্তু একদিন বান্দা সত্যিকারে ঠিক ঠিক একদিন তোমার মোলাকাত হবে কবরস্থানে। হাত্তা যুরতুমুল মাকাবির, অচিরেই তুমি পৌঁছে যাবে, সাক্ষাৎ হবে কবরস্থানে। কাল্লা সাউফা তা'লামুন, তাফসীরে লিখছে ফিল কবরে। আল্লাহ বলেন সেই কবরে পৌঁছলেই আমি আল্লাহ তোমাকে জানায় দেব বান্দা আমার একটা একটা নাফরমানির শাস্তি কি। কি মনে করছে বান্দা, ভাত দুগা খাওয়াইছি দেখা নাফরমান, তুই মনে করছ তো আমি আল্লাহ তোরে দেখি নাই না? বেটা আমি তো ভাত তরকারি, বেটা খাদ্য খাবার তো আমি কুত্তারও খাওয়াই, বেটা তোরে খাওয়াবো না কেন? তোরে আমি ভাত খাওয়াইছি দেখা, তোরে আমি ঘুম পাড়াইছি, তোরে আমি পেশাব পায়খানা করতে দিছি, তোরে আমি কিছু বলি নাই, দুনিয়ায় ছেড়ে দিছিলাম বান্দা।
আমি তো সব বলেই দিছি, ইন্না হাদাইনাহুস সাবিলা, আল্লাহ বলেন চলার রাস্তা তো আমি দেখায় দিছি। রাসূল পাঠাইছি, উলামা পাঠাইছি, আউলিয়া পাঠাইছি, ইমাম পাঠাইলাম, খতিব পাঠাইলাম, ওয়াইজ পাঠাইলাম, বক্তা পাঠাইলাম, কোরআন পাঠাইলাম, সুন্নাহ পাঠাইলাম। আমার রাসূলকে দিয়ে 23টা বছর লাগাইয়া এতভাবে বলে দিলাম, এরপরেও বান্দা তুমি কোনোভাবে পাত্তা দিলা না। ঠিক আছে বান্দা, কবরে আইসো, তখন মনে করবা, বুঝবা আমি আল্লাহ কেমন জিনিস। আমি দেখায় দেব বান্দা। আমি দেখায় দেব। তুমি জানো না বান্দা আমি কি পরিমাণ ক্ষমতাবান। আল্লাহু আজিজুন যুনতিকাম, আল্লাহ তাআলা বলেন আল্লাহ বড়ই ক্ষমতাবান, প্রতিশোধ গ্রহণকারী। যুনতিকাম শব্দের অর্থ হলো প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ বলেন আমি প্রতিশোধ নেব। এই শব্দ ডাইরেক্ট বলছে, আমি প্রতিশোধ নেব। আমার একটা লোকমা ভাতের হিসাব নেব, আমার এক ঢোক পানির হিসাব আমি নেব বান্দা, আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আমার প্রতিটা নিয়ামতের হিসাব। এজন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, দয়া করে আল্লাহর ওয়াস্তে বাবাদেরকে বলি, যুবক ছেলে তোমাদেরকে বলি, আমাকেও বলি, আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফেরা দরকার। কার দিকে? একটা ছেলে হইল মাইনো ভাইয়া নষ্ট করে দিও। এই ভাই, প্রিয় কিশোর, মনে রাখো নিজের ভালো কুত্তাও বোঝে। একটা কুকুরে যদি কেউ লাঠি আলগি দেয়, এই কুত্তাটাও ওটা বোঝে যে এটা দিয়ে আমার যদি বাড়ি দেয় আমার ক্ষতি হবে, এই জন্য কুত্তায় দৌড় মারে, ঠিক না? তাহলে নিজের কমপক্ষে নিজের ভালো, নিজের সেফ, এটা কুত্তাও বোঝে, এটা জানোয়ারও বোঝে। তো তুমি বোঝো না ভাইয়া, তুমি এদুরও বোঝো না? তোমার এই রাত দিন নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা তোমার এই জাহান্নামের আগুনে পোড়াবে, এদুরও বুঝলা না? তোমার এই লাগাতার নামাজ না পড়া এই জীবন যে তোমার শেষ পর্যন্ত জাহান্নামে নিবে, এদুরও বুঝলা না? হায় হায় হায়, নিজের ভালোটাই তো কমপক্ষে বুঝলা না। কেমনে বললে বুঝবা? আমি তো আমার সবটুকু চেষ্টা করি, আমার জিন্দিগির ফিকির এটা, মিশন। কিশোর যুবক ছেলে বদলাবে, ওরা দিনদার হবে, ওরা সেজদা দিবে আল্লাহকে। এক যুবক যখন সেজদা দেয় তো আল্লাহ তাআলার আরশ নড়ে ওঠে। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে বলে, যুবক আমার সেজদা দিলি, যা আমি ওয়াদা দিলাম তোরে এই আরশের নিচে ছায়া দেব। তুই আসবি যুবক হাসরের ময়দানে, আমি তোরে আরশের নিচে ছায়া। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, নবীজি বলেন যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে বেড়ে উঠছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া। ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, আল্লাহ নিজের আরশের ছায়ায় ছায়া। সুবহানাল্লাহ। এজন্য যুবকের সেজদা বড় দামি সেজদা, নওজোয়ানের সেজদা বড় দামি সেজদা। এজন্য তোমরা হিম্মত করো। ওই ছেলেটাকে বলো ভাই, ওই ছেলেটাকে, ওই অসভ্য ছেলেটাকে বলো মোবাইল বন্ধ করতে। বেটা তুমি এতে উঠে যাও বেটা, এই বেটা অপদার্থ কোথাকার বেটা। চিন্তা করছেন নি? ওরে 2 বার বললাম। আর এইটাই জীবন। কিছু ছেলে পেলের জীবনে এরা এত শক্ত হয়, এর আর কথা হইলো হুজুর তোর আব্বাও যদি কয় আমি লড়তাম না, আমি যেমন আছি। হ্যাঁ, এটা সাংঘাতিক, জানেন না? কিছু ছেলে পেলে এমন শক্ত হয়ে যায়, কলিজা পাথর হয়ে যায়। এর কথা হইলো যা বেটা তো বেটা, এতে কত বালা হুজুর কইছে বেটা, এতে আরো কত মোড়া তাজা হুজুর দেখছি, আমার লড়াই কাটছে না। 1.5 বছর হুজুর আইছে, আমার মতো বাটফারের লড়াই। রাগ হইও না বাপ, আমি বললাম আমি ফেরাইতে চাই, এই জন্য আমি একটু শক্ত, নাহলে আমি তো আর এমন না যে এই কারণে সেটায় কতক্ষণ
দমকাই ফেললাম, এ তো ঝগড়ার জন্য না। আমার এই মাকসাদই হলো তুমি কেন সেজদা করবা না, নামাজ কেন করতা? কমপক্ষে এটা তো বোঝা উচিত যে আমি আল্লাহর সাথে আমার রাগ কিসের। এটা তো কোনো যুক্তিতে ভাই একেবারে সামান্য বিবেক যদি থাকে, আল্লাহর সাথে রাগ করব কেন? তিনি আমার সব কিছু দিছেন, ঠিক না? আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছেন, যে আমারে সব দিল এবং আমি ডাকলেও দেয় না ডাকলেও দেয়, এমন মালিক আমি পাবো কোথায়? মা গাররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা বলো না এমন মেহেরবান মাওলা, আমার মতো দয়ালু রব থেকে কে তোমারে ধোঁকা দিল? এমন মালিক কই পাবা বান্দা, এমন মুনিব কই পাইবা, কই পাইবা? হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আমার কোন বান্দা যদি 90 বছর পরেও জীবনের সব গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে, 90 বছর বয়সেও যদি রাতের অন্ধকারে কোনোদিন চোখের পানি ফেলে, এক ফোঁটা চোখের পানি ফেলে গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমার কাছে যদি মাফ চায়, দোস্ত আমি ওয়াদা দিলাম, কসম বন্ধু, আমি এমন 90 বছরের বুড়া তার গুনাহ সব মাফ করে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন বলেন, বন্ধু বলেন, ও আমার বন্ধু আপনি বলে দেন, হে আমার বান্দা, আল্লাহ বলতেছেন আমার বান্দা শোনো না, তোমরা যারা এই পরিমাণ গুনাহ করেছো যে নিজের জীবনটাকে জুলুম করে শেষ করে ফেলেছো, জীবনে বলতে কোনো নেকি নাই, ডানে বামে কোনো নেকি নাই, গুনায় গুনায় ভরা জীবন তোমাদের পুরা ডুবে গেছে। আল্লাহ বলেন বান্দা, গুনার সমুদ্রেও যদি হাবুডুবু খাও, সেখান থেকেও যদি কোনোদিন আমি আল্লাহকে মনে পড়ে, তাইলে যদি গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না ওয়াদা দিয়ে, আমি আল্লাহর দিকে এক কদম ফিরে আসো বান্দা। আর যদি বলো মাওলা জীবনভর আমি আপনাকে নারাজ করেছি, আর করব না মাওলা, আপনার নাফরমানি করব না মাওলা, আমি তওবা করলাম মাওলা, গুনাহ ছেড়ে দিলাম, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার গুনাহগার নাফরমান বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না বান্দা। मायूस ना हो अहले ज़मीं अपनी खताओं से, तकदीर बदल जाती है मुदतर की दुआओं से। अल्लाह बोले बुजुर्गाने दीन शेरेर मध्य बोलছে এটা, হে আল্লাহর বান্দা জীবনের সব গুনাহগুলো নিয়েও তুমি নিরাশ হইও না, মায়ুস না হো, মায়ুস মানে নিরাশ, মায়ুস না হো আহলে জমিন, হে জমিনওয়ালা নিরাশ হইও না, আপনি খাতাও সে, নিজের গুনাহের কারণে। চোখের পানি ফেলো বান্দা, ডাকো তোমার আল্লাহকে, তকদীর বদল জাতি হ্যায় মুদতার কি দুআও সে। কোন অক্ষম অসহায় বান্দা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া শুরু করে, তো আল্লাহ তার আযাবের সিদ্ধান্ত বদলে দেয়, বদলে। আল্লাহ আমাকে মাফ করে দেয়। চলো ভাইয়া, আমরা বলার চেষ্টা করছি মালিকের কাছে, তো আমরা এটা বলতে পারবো যে আল্লাহ আমরা বলার চেষ্টা করছি আপনার বান্দাদের কাছে, আমরা চেষ্টা করছি। এজন্য প্রত্যেকে ইনশাআল্লাহ আপনারা আসলে, আমি মহব্বত করেই বললাম, কেন রাত এত হয়েছে,
এরপরও খোলা আকাশের নিচে আপনারা মজা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে সবাই বসছেন। চলেন মনোযোগ দিয়ে, যেহেতু বসছেনই মনোযোগ দিয়ে শুনতেছেন, একজন বক্তার ওয়াজ শুনছেন, ভাল লাগছে এটা না প্রিয় ভাই, একদিন আমিও থাকবেন না, আপনিও থাকবেন। এই দেখতে দেখতে আমার ওই ছেলেরা যারা আমার ওয়াজ রেকর্ডিং করে, এই ছেলেগুলো অনেকগুলো আছে যেগুলো নিয়মিত আমার সাথে থাকে, চলে আর সব জায়গায় যে ওরা বলতেছে যে এখন আমরা তো আর আপনার সাথে হজে চলে যাব, আমি দেখা হবে না, আমরা একটু সময় দিই। আমার এটা খুব মনে পড়লো যে হায় যদি আর দেখা না, যদি আর কোনোদিন বলার সুযোগ না হয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন এই জন্য যুবক ছেলেরা বলো ইনশাআল্লাহ, হিম্মত করো যে নামাজ পড়বানি ভাই ইনশাআল্লাহ। ছেলেরা বলো, ছেলেরা তোমরা বলো, বলো ইনশাআল্লাহ। আগামী দিনে সেজদাওয়ালা যুবক লাগবে, বিশ্বাস। আগামীর সময়টা মাহাদির পক্ষে, ইসলামের পক্ষে। সারা পৃথিবী, বাংলাদেশ না শুধু, সারা পৃথিবীতে কালেমার বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের জন্য, মাহাদির পক্ষে লড়বার জন্য, দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের জন্য সাহসী, ইমানদার, সেজদাওয়ালা যুবক লাগবে ইনশাআল্লাহ। তুমি নিয়ত করো যে সেদিনের সেই যুদ্ধে ইমানদারের পক্ষে যেন তুমি থাকো। আমি আমার ছোট ছেলেরও মস্ক করাইছি যে বাবা দোয়া করতে থাক, বাপ হয় তুই যুদ্ধ করবি না আমি যুদ্ধ করব, কিন্তু কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ, ইসলামের বিজয়। এই দেখবেন একদিন পাকিস্তান এক ধাক্কা দিছে, 3 ঘন্টা লাগছে না, উড়ে এলাইছে। ইন্ডিয়া ঠান্ডা হয়ে গেছে, বুঝেন নাই? ঠান্ডা, একদম ঠান্ডা। মোমেন দেখায় দিছে 10ই মে ফজরের নামাজের পরে পাকিস্তানি সেনাবাহিনী মধ্যে মুজাহিদ চূড়ান্ত হামলা করছে ফজরের নামাজ পড়ে। সব চ্যানেলে আসছে কথা খবর। ফজরের সালাম ফিরায়া নারায়ে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে মিসাইল হামলা করছে। 3-4 ঘন্টার ব্যবধানে ভারত মাথা নোয়াইতে বাধ্য হয়েছে। এই দেখবেন একদিন ইনশাআল্লাহ, একদিন ঘুম থেকে জেগে শুনবা যুবক ফিলিস্তিন বিজয় হয়েই গেছে। দেখো দেখবা আমরা ওই রুম দুপুর বেলা ভাত খাইয়া আমি শুইছিলাম মাত্র, এই সময় আমার একজনের দৌড়াইয়া কইছে হুজুর গেছে গা, তো কেটা গেছে ও গেছে গা, তাই নিয়ে গেছে গা, বুঝেন নাই? হ্যাঁ বুবু গেছে গা। আমি তখন মসজিদে শোয়া ছিলাম 5ই আগস্ট, তাবলিগে সফরে গেছিলাম উত্তরবঙ্গ দিনাজপুর, মসজিদে ছিলাম। তখন দুপুরবেলা মাত্র শুইছি, খাইতে, এই সময় আমার সাথে দৌড়াইয়া হুজুর গেছে গা। কি গেছে গা? গেছে গা, গেছে 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 গা, আসলেই গেছে গা, গেছে। হ্যাঁ, এজন্য ওলামা বিদ্বেষী যারা ছিল, লক্ষ লক্ষ ওলামায়ে কেরামকে বেইজ্জতি করেছে যারা, হাজারো রকমের জঙ্গি, বোমাবাজ, এই সমস্ত মিথ্যা ট্যাগ লাগায়া, মিথ্যা অপবাদ দিয়ে যারা এই প্রহসন করেছিল, তারা ঠিকই ভাইগা গেছে। মামুন বাংলার জমিনে আজও আছে, মামুনুল হক আছেই আছে, থাকবেও ইনশাআল্লাহ। এই জন্যই কিশোরগঞ্জের এক বেয়াদব নেতা নামের এক বেয়াদব গত কয়েকদিন আগে, এই বেয়াদব ওলামায়ে কেরামের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করেছে, বিদ্রুপ করেছে। বাংলাদেশের এক নেতা, পাগল পাগল, ফজু পাগল, ফজু পাগলা, পাগলায় যা মন চায় তাই বলছে। এদেশের মুসলিম নারীদেরকে বলছে তোমরা হুজুরদের বাচ্চা পেটে ধারণ করবা না। কত বড় বেয়াদব!
কত বড় জঘন্য বেয়াদব, চিন্তা করে দেখ। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, যেদিন এই বেয়াদবেরও লাঞ্ছনা অপমান আমরা দেখব ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, সবার কাছে বলি, বাবা দিন মানেন, আল্লাহকে মানেন। এই বাপ, সংসার মানে স্ত্রী সন্তান, ছেলে মেয়ের নাম সংসার, স্ত্রী সন্তানের নাম পরিবার। খাট পালং আর সোফার হিসাব মিলাইয়েন না, সন্তানের নামাজের হিসাব মিলায়েন। খাট দেখান কিনতেন, সোফা দেখান কিনতেন। আমরা 30 বছর বিদেশ করছে, 60 বছর কামাই রোজগারি করছে, বাজার করছে, ব্যবসা করছে, ক্ষেত খামার করছে। অন কিরছেন চাচা, শেষ বয়স হইল। হ্যাঁ করছে হুজুর, আল্লাহর রহমতে 4টা রুম দিয়ে একটা বিল্ডিং করছে। এডি হুনা মানুষ, হ্যাঁ বিল্ডিং করছে, এটা শুনে আল্লাহর রহমতে হুজুর আমনগো দোয়ায় বিল্ডিং করছে। রাস্তার লগে কদ্দুর জায়গা লইছে, রাস্তার লগে জায়গা লইছে, বিল্ডিং করছে। 4টা রুম, 2টা বাথরুম, বাথরুম দিয়েও টাইলস। আল্লাহু আকবার, কত বড় নিয়ামত। এখন টাইলসে মতে, কত বড় নিয়ামত আল্লাহ দিছে ওনারে। ওনার বাপ দাদা আগে পূর্বপুরুষ মাটিতে পেশাব করতো, এখন উনি এখন টাইলসে পেশাব করে। এর চাইতে বড় দৌলত আর কি হইতে পারে? 60 বছর সার্থক, আপনি এখন টাইলসে মতেন। এই জীবন, এই মুসলমান 60 বছরের এই ছিল হিসাব। কি বললেন এগুলো? বিল্ডিং এর হিসাব দেন কেন? সোফার হিসাব দেন কেন? জমির হিসাব দেন কেন? হিসাব দিবেন সন্তানের। আমার সন্তান নামাজ পড়ে, আমার সন্তান আল্লাহকে সেজদা করে, আমার ছেলে মেয়ে আল্লাহকে সেজদা করে, আমার ঘরের বিবি বাচ্চা পর্দা করে, আমার ঘরের সবাই আল্লাহর কোরআন করতে পারে। কথা তো ছিলই না? আমাদের খতিব সাহেব, বর্তমান খতিব সাহেব, উনি ওনার এক লেখনীতে লিখছেন, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি বর্তমান খতিব, সারা পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুল আলী, উনি বলেন যে আরবে একবার একজন ইঞ্জিনিয়ার, ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে ওনাদের, উনি এক ব্যক্তির নাম বলছেন। তো ওই ইঞ্জিনিয়ার ব্যক্তি বলছে, কয় যে জনাব, আমার বংশে গত 70 বছরে যত নারী পুরুষ আমাদের ফ্যামিলিতে গত হয়েছে, গত 70 বছরে এমন একজন নারী পুরুষ আমাদের বংশে নাই যে হাফেজ কোরআন নয়। এটা তো বলার মতো, এটা বলার মতো কথা কিনা বলেন? বললে এটাই তো বলার মতো। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তার বংশের সন্তান, ছেলে মেয়ে, ছেলের ঘরের নাতি নাতনি, মেয়ের ঘরের নাতি নাতনি সব হাফেজে কোরআন। আপনি খবর নেন, এই যে মামুনুল হক সাহেব, তাদের পুরা ফ্যামিলি হাফেজে। এটা তো বলার মতো, এটা উল্লেখ করার মতো কথা ভাইয়া। বললে এটা বলেন, বিল্ডিং এর হিসাব দেখাবেন না। মা বোন যদি কেউ শুনে থাকেন, আপনাদের খবর, আমরা 5 ভাই 3 বোন। 2015 সালে আমার আব্বা ইন্তেকাল করছে। 43 বছর বাবা এক মসজিদে ইমামতি করছে, প্রাইমারি স্কুলে মাস্টারি করছে। 5 ভাইকেই বাবা মাদ্রাসায় পড়াইছে। আমার আব্বা থাকতেই আমরা 5 ভাই, আল্লাহর দয়া আল্লাহ করছেন, আলেম হয়েছে। বাবার ইন্তেকালের সময় আব্বা ঘরে, স্বাভাবিক ঘরে মারা গেছে। আমার আব্বার যে সময় শ্বাস টানতেছে, আমরা ভাই বোন সবাই ছিলাম, আমাদের ছেলে মেয়েরাও ছিল, না আব্বার নাতি নাতনি সব মিলাইয়া আমরা প্রায় 25 জন ভাই বোন নাতি নাতনি মিলে আল্লাহর কোরআন পড়তেছিলাম। এই সময় আমার আব্বা ইন্তেকাল করছে। আমার মা কাঁদতেছিলেন, আমি মারে জড়াইয়া ধরে বলছিলাম, মা আপনি কাইদেন। একটু পরে আব্বারে যখন কবরে, ফেরেশতা বলবে মান রব্বুক, আমার আব্বা বলবে ফেরেশতা 25 জন বংশধর যেই রবের কোরআন পড়া রাইখা আসছি, আমি সেই রব চিনব না? বললি কি ফেরেশতা, রব চিনব না কেন? রব চিনব না কেন? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, দিন শিখেন।
আখিরাতকে বুঝেন, আল্লাহকে রাজি করেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার শুধু তর্জমাটা শুনাই, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্য ইবাদত, কোরবানি, হজ, আমার বন্দিগি নির্ধারণ করেছি। অর্থাৎ ইবাদতের হুকুমবিহীন কোনো জাতি গোষ্ঠী ছিল না। তাইলে মানুষ মাত্রই আল্লাহর ইবাদত করবে, এটা আল্লাহ তাআলার চাওয়া। এজন্য সর্বযুগে সর্বকালে আল্লাহ তাআলা মানুষের জন্য, বান্দার জন্য ইবাদত দিয়েছেন। কি দিয়েছেন? ইবাদত, ইবাদত দিয়েছেন। মানসাকান অর্থ কুরবানি, মানসাকান অর্থ হজ, মানসাকান অর্থ ইবাদত। আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান রেখেছি, অথবা তরজমা হলো প্রত্যেক জাতির জন্য হজ্জের বিধান রেখেছি, অথবা প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ নির্ধারিত কিছু না কিছু ইবাদত রেখেছি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্য আমি কেন ইবাদত দিলাম, কেন কুরবানির বিধান দিলাম, কেন হজ্জের বিধান দিলাম? লিয়াযকুরুসমাল্লাহ, আমার প্রতিটা বান্দা যেন আমি আল্লাহর নাম তার জবানে উচ্চারণ করে। এই জন্য তাহলে আমার বান্দা মাত্রই, আমি যারে বানাইছি আমি তার কাছে চাই তার জবান দিয়ে আমার নাম উচ্চারণ করে। লিয়াযকুরুসমাল্লাহ, সে যেন আমি আল্লাহর নাম জিকির করে। তাইলে আমাদের সৃষ্টির সার্থকতা, আমাদের জন্মের সার্থকতা আমাদের জবানে আমাদের রবের নাম উচ্চারণ। এই জন্য ভাইয়া যেই জিহ্বা আল্লাহর নাম নেয় না, তো ওই জিহ্বা কি কথা বললো? আর তাই আল্লাহর কোরআন যে জবান পড়তে পারে না, আল্লাহর জিকির যেই জবান করে না, নামাজের তসবিহগুলো যেই জবান পড়ে না, হায় হায়, তো সেই জবান আর বললো কি? দুনিয়ার বাকি কথাগুলো না বললেও চলতো। এই দুনিয়া ভোগ করা যাইতো। যারা বাস্তবিকে বোবা, মানে কথা কইতারে না, আপনি বলেন তো তারা দুনিয়া ভোগ করে না? তো তাইলে বোবা মানুষে বিয়ে করতে পারেনি, বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয়নি, বোবা মানুষে বিল্ডিং করতে পারেনি, বোবা মানুষে বাজার সদাই করতে পারেনি, বোবা মানুষে ভাত মাছ খাইতে পারেনি। তো দুনিয়া কোনটা তার অসুবিধা হয়েছে? বলেন না কেন শাকের ভাই, কি সমস্যা হয়েছে তার? কোনো অসুবিধা হয়েছে তার? তাইলে বন্ধু, দুনিয়া তো বোবা মানুষও ভোগ করতে পারে। তাইলে এই জবান কথা বলার সার্থকতা কি? কথা বলার সার্থকতা হলো রবের নাম। আল্লাহর নামে যদি জবান না নিল, তো এই কথা বলার দরকার কি ছিল? কি কোন চাচা? চাচা মাথা লাগছে, মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দারাজ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আর রহমান মানে আমি আল্লাহ। রহমান কি? আল্লামাল কুরআন, আল্লাহ বলেন আমি রহমান, আমি আল্লাহই কোরআন শিখিয়েছি। আল্লাহই কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, আল্লাহই মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, কথা বলার পূর্ণ যোগ্যতা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে এখানে একটা জিনিস দেখেন, আল্লাহ বলেন তিনি কোরআন শিখিয়েছেন, এরপরে বলছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন। তাইলে বিষয়টা কি আসলে কথার ধারাবাহিক হইল? আগে তো বলা উচিত ছিল তিনি মানুষ সৃষ্টি করেছেন, এরপরে বলা উচিত ছিল কোরআন শিখাইছেন। আগে সৃষ্টি নাকি আগে কোরআন শিখানো? আগে তো বানাইতে হইব, আগে তো তারে বানাইতে হইব, তাই না কি শিখাইব, তাই না কোরআন পড়বে। কিন্তু অথচ আল্লাহ বলতেছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আগে বললেন তিনি কোরআন শিখিয়েছেন, এরপরে বললেন তিনি মানুষ সৃষ্টি করেছেন। এই কথার জন্য তাফসীরের মধ্যে লিখছে যে আল্লাহ যেন বুঝাইতে চাইছে, বান্দা শোনো, আমি মানুষ সৃষ্টি করেছি কোরআনের জন্য, এই জন্য কোরআনের গুরুত্বের কথা আগে বলে নিলাম, আগে বলে নিলাম। এবার যদি বলেন আল্লাহ আল্লামাহুল বায়ান, আল্লাহ বলে ওই যে কোরআন শিখতে হবে, ওই যে কোরআন পড়তে হবে, এই জন্যই আমি তাকে কথা বলার যোগ্যতা শিখাইছি, নাই তো কথা বলার দরকারই ছিল না। হুদা ভাত খাইবো, হুদা পেশাব করবো, আর ঘুম যাইবো, আর
স্ত্রী মিলন করবে, তো এর জন্য কথা বলার দরকার ছিল না, জবানের উচ্চারণ ছাড়াই ওইগুলা করতে পারত। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন। লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই যে এই আয়াতের প্রথম একটা গুরুত্বপূর্ণ অর্থ হলো কুরবানি। এই জন্য আল্লাহ বলেন, আমার চতুষ্পদ যেই জন্তুগুলো আমি আল্লাহর পক্ষ থেকে হালাল, সেগুলো যখন জবাই করা হয়, সেই জবাইয়ের মুহূর্তে আমার নাম বান্দা উচ্চারণ করে, তাকবীর পড়ে আল্লাহু আকবার, এই তাকবীর, এই জিকির, এই স্মরণ শুনবার জন্যই আমি আল্লাহ কুরবানির বিধান দিয়েছি। তাহলে কুরবানির মূল মাকসাদ গোশত খাওয়া নয়, কুরবানির মূল মাকসাদ জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। কার জিকির? আবার বলেন, কার জিকির? আল্লাহর জিকির। এজন্য আল্লাহ বলছে ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, কুরবানির এই দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো। ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, জিলহজের 10 দিনের এই দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো। এজন্য হজ্জের মধ্যে বান্দার জবান দিয়া বেশি থেকে বেশি আল্লাহর নাম উচ্চারিত হয়। কুরবানির সময় বান্দার মুখ থেকে বেশি আল্লাহর নাম উচ্চারিত হয়। এজন্য তাশরিক, তাকবীরে তাশরিক, এই 5 দিন টানা বান্দা আল্লাহর রবে, আল্লাহর নামে, আল্লাহর জিকিরে জমিন আলোড়িত করে দেয়, বুলন্দ করে দেয়। এজন্য 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত আল্লাহ তার বান্দার জবান থেকে শুনতে চায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যেন আল্লাহ বলে, বান্দা আমার নাম বলো, আমার নাম বলো, আমার ভালো নাম বলো। এজন্য হাজী সাহেব হজ্জের সময় বারবার বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কাকে ডাকে? আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। ফা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, অতএব তোমাদের ইলাহ কেবলই একজন। কয়জন? কে? তিনি। ফালাহু আসলিমু, আল্লাহ বলেন অতএব তোমরা সকলেই সেই আল্লাহর প্রতি নিজেকে সমর্পণ করো। কার প্রতি? ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ বলে বন্ধু আমার, নবী আমার, আমার অনুগত বান্দা যারা, তাদের প্রত্যেককেই আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এবারে যদি বলেন আল্লাহ আপনার অনুগত বান্দা কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহর জিকির যখন হয়, আমার নাম যখন উচ্চারিত হয়, যাদের অন্তর আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, যেই কোনো বিপদ মুসিবত, দুঃখ, পেরেশানি, অস্থিরতা, রোগ, শোক, যেই কোনো রকমের ঘাটতি কমতি, যেই কোনো পেরেশানিতে আমার যে বান্দা আমি আল্লাহর উপরে সবর করে ধৈর্য ধরে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। ওয়াল মুকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ যে আদায় করে, তার জন্য জান্নাতের সুসংবাদ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে, সম্পদ থেকে যে আমি আল্লাহর পথে ব্যয় করে, খরচ করে, তার জন্য জান্নাতের সুসংবাদ। যে যাকাত দেয়, সাদকাতুল ফিতর আদায় করে, হজ আদায় করে, কুরবানি আদায় করে, দান সাদাকা করে, আল্লাহ বলেন এমন সম্পদ ব্যয়কারী আমার হুকুমের উপরে যারা খরচ করে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই গুণগুলো আমাদের মধ্যে দান করে, আমরা যেন নামাজি হই, আমরা যেন ধৈর্যশীল হই, আমরা যেন আল্লাহর জিকির করি, আমরা যেন নিজেদের সম্পদ আল্লাহর পথে খরচ করি। আল্লাহ তৌফিক দেন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন। নওজোয়ান ছেলেরা, বাপ, অনুরোধ করলাম নামাজ পড়ো, আবার শুরু করো জিন্দেগি। হিম্মত করলে পারবা ইনশাআল্লাহ। তুমি পারবা না তো বুড়া নি পারবো, তুমি পারবা না তো বাচ্চা নি পারবে, পারলে তো তুমিই পারবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ শক্তি সামর্থ্য যার আছে জওয়ান, সেই তো পারবে। এক সাহাবীকে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 বছর বয়সী যায়েদ ইবনে সাবেত একজন সাহাবীকে ওনার খেলাফত আমলে উনি বলছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তোমাকে পুরা কোরআন 30 পারা একত্র করা, এই লক্ষ্যের চাইতে বেশি সাহাবীর কাছে তখন নবীজির জামানায় কোরআন শরীফ লিখিত ছিল খণ্ড খণ্ড, মানে কারো কাছে 10 আয়াত, কারো কাছে 20 আয়াত, কারো কাছে একটা সূরা, মানে কারো কাছে একসাথে 30 পারা কোরআন লিখিত ছিল না একসাথে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সিদ্ধান্ত হয়েছে যে পুরা কোরআন একসাথে করবে, 30 পারা জমা করবে। এখন এই লক্ষর চাইতে বেশি সাহাবী প্রত্যেকের কাছে, যার কাছে যে দূর আছে সব একসাথ করা, প্রত্যেকটার পূর্বাপর যাচাই বাছাই করা, এগুলো বড় বিশিষ্ট সাহাবীদের থেকে আবার মুখস্থ থেকে মিলাইয়া নেওয়া, আবার এগুলাকে সিরিয়াল ধারাবাহিকতা ঠিক করা, এটা একটা বিশাল বড় প্রকল্প ছিল, কাজ ছিল, আল্লাহর কোরআনের সংকলন প্রথম কাজ। তখন এত বড় প্রকল্প এই সর্বপ্রথম করবে, এই কামটা দায়িত্বশীল প্রধানকে কারে দিবে? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম প্রস্তাব করছে, ওনার বয়স ছিল মাত্র 16 বছর। যায়েদ ইবনে সাবেত, উনি আরে ডাক দিছে, ডাক দিয়ে বলছে তোমারে এই কামটা দিতাম চাই, তুমি পারবা নি? উনি কি বলছে জানেন? ছেলেরা শুনো বাপ, উনি বলছে আমিরুল মুমিনিন, আপনি যদি বলেন এই যে পাহাড়টা, এই সামনে যে পাহাড় আছে, এটা যদি কাইটা আরেকখানে স্তূপ দিতে, আমি তো এইটাও পারবো। যুবক পারবে না তো কে পারবে? নওজোয়ান করবে না তো কে করবে? রাত দিন বরাবর করে ফেলাম না। এবং ঠিকই উনি দিবান নিশি মেহনত করে এত বড় আজিম শান খেদমত তিনি তৈরি করে দিয়েছেন। এজন্য পারলে কে পারবে? যুবক পারবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের নওজোয়ানদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের যুবকদেরকে জাগিয়ে দেন আগামীর পৃথিবীর জন্য, ইসলামের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ। কি রাজবো ছোট হাত ধরতে রে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন, রব্বে কারীম আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, চারিদিক নীরব নিস্তব্ধ হয়ে গেছে। আল্লাহ, অন্ধকারের কালো চাদরে পৃথিবীটা ঢেকে আছে। আয় আল্লাহ, আমরা অল্প কয়েকজন গুনাহগার গোলাম, বড় বেশি নাফরমান আমরা। পিছন দিকে তাকালে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না, গুনার নাফরমানি ছাড়া জীবনে কিছুই বলতে নাই। আজ রাত গভীরে মনে পড়লো, আপনি ছাড়া মাফ করার তো কেউ নাই মাওলা, আপনি ছাড়া মাফ করার কেউ নাই মাওলা। এত গুনাহ নিয়ে যদি ঘুম যাই, এত গুনাহ নিয়ে যদি চোখ বন্ধ করি, এই ঘুম যদি আর না ভাঙে, এই চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? আসরের ময়দানে দাঁড়াবো কেমনে? আল্লাহ, আপনার বন্ধুর সুপারিশ তো মিলবে না, হাউজে কাউসারের পানিও মিলবে না। আল্লাহ, আপনি মাফ করে দেন। আয় করিম, আপনি মাফ করে দেন। আয় রহমান, আপনি মাফ করে দেন। আয় রহিম, আপনি মাফ করে দেন। আয় গফফার, আপনি মাফ করে দেন। আয় গফুর, আপনি মাফ করে দেন। দেন মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ, আমার এই ছেলেগুলোকে মাফ করে দেন, আমাদের এই সন্তানদেরকে মাফ করে দেন, আমাদের এই কিশোর যুবক ছেলেগুলোকে মাফ করে দেন। ওরা বুঝে নাই মাওলা, ওরা বুঝে নাই মাওলা, ওরা বুঝে নাই মাওলা। ওরা অনেক দিন হয় সেজদা দেয় নাই, আজ থেকে দেবে মাওলা। আপনি তৌফিক দেন, আপনি দিল বদলায়া দেন, আপনি দিল বদলায়া দেন, আপনি দিল বদলায়া দেন। ওমরের দিল তো আপনি বদলে দিয়েছেন, ফলে ওমর তো সাহাবা হয়ে গেছে। আল্লাহ, এই ছেলেগুলোর বাবা মা তো মুসলমান মাওলা, আপনি ছেলেদেরকে বদলে দেন, আপনি ছেলেদেরকে বদলে দেন।
আমার বাবা চাচা বয়স্ক মুরব্বী যে কয়েকজন, ইনাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, আখিরাতের পুঁজি বাড়াইবার তৌফিক দেন আল্লাহ, দ্বীনকে মানার তৌফিক দেন। আমার পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন মাওলা। ছোট্ট মাসুম বাচ্চাদেরকেও কবুল করে নেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন মাওলা। আল্লাহ, আমার প্রবাসী ভাইরা প্রবাসের জমিন থেকে দোয়া চেয়েছে, বড় ভালোবেসে মাহফিলের ইন্তজামে সহযোগিতা করেছে। আল্লাহ, একটা মানুষকেও আল্লাহ প্রবাসে কষ্ট দিয়েন না, বিদেশের জমিনে কষ্ট দিয়েন না আল্লাহ। মাথার ঘাম পায়ে ফেলে যেই প্রবাসী পয়সা রোজগার করে তার বিবি বাচ্চারে নাফরমান বানায়েন না, তার বিবি বাচ্চারে চরিত্রহীন বানায়েন না আল্লাহ। আল্লাহ, আমাদের প্রত্যেকের বিবি বাচ্চাকে নেককার বানায়া দেন, নাফরমান বিবি বাচ্চা দিয়েন না, বেহায়া বিবি বাচ্চা দিয়েন না আল্লাহ, আপনার নাফরমান সন্তান দিয়েন না মাওলা। আল্লাহ আল্লাহ, আয় আল্লাহ, আপনি কবুল করে নেন, আপনি ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, সেজদাওয়ালা কপাল দান করেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ। আপনার গোলামির হক আদায় করার তৌফিক দান করেন আল্লাহ, আপনার গোলামির হক আদায়ের তৌফিক দেন, আগামী জীবন সুন্দর করে দেন, আগামী হায়াত সুন্দর করে দেন, জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন আল্লাহ। এই মুহূর্তে আপনার ঘরের চারদিকে লাখো হাজী সাহেবান তাওয়াফ করতেছে, চোখের পানি ফেলতেছে মাওলা। আল্লাহ, আমরাও যেতে চাই মাওলা, আপনি তৌফিক দান করেন। যারা পৌঁছে গেছে তাদেরকে কবুল করে নেন, যারা যেতে চাচ্ছে তাদেরকে সুস্থতার সাথে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। এই মজমাতে যত পুরুষ বসে আছে, পর্দার আড়ালের যত মা বোন বসে আছে আল্লাহ, প্রত্যেককে আপনি আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন, মদিনার বন্ধুর রওজা দেখবার তৌফিক দান করেন আল্লাহ। কালো গিলাফ দেখতে চাই মাওলা, সবুজ গম্বুজ দেখতে চাই মাওলা, আপনি তৌফিক দিয়েন, আপনি তৌফিক দিয়েন। আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন আয় আল্লাহ। প্রতিটা অসুস্থ বাবা ভাইকে মা বোনকে সুস্থতার হায়াত দান করেন, রিজিকে কামাইতে হালাল বরকত দান করেন, প্রত্যেকের রুচিতে রোজগারে বরকত দান করেন আল্লাহ। যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, অভাব দূর করে দেন, ঋণ দূর করে দেন, हर मुसीबत परेशानी दूर करे दें अल्लाह 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 आपके कबूल करे नेन আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন आखिरी फरियाद रात गभीरे आखिरी फरियाद मौला गाजा फिलिस्तीনের মুসলমানকে বিজয় দান করেন বিজয় দান করেন আল্লাহ বিধবা মা আর কতটা কাঁদবে এতিম বাচ্চা আর কতদিন চোখের পানি ফেলবে আল্লাহ মুমিন আর কতটা রক্তে গড়াগড়ি খাবে আয় মাওলা বিজয় দেন মাওলা मौला अपनी विजय दें अपनी विजय दें अल्लाह पाकिस्तानेर मतो एकटा विजय फिलिस्तीन केओ दें गाजा के दें मोदी के अपनी बेइज्जती करेছেন नेतानियाहू के अपनी ध्वंस करे दें इजराइल के ध्वंस करे दें इजराइल के ध्वंस बेईमान के ध्वंस करे दें अल्लाहुम्मा खर्रिब इजराइल अल्लाहुम्मा ज़लज़िल इजराइल अल्लाहुम्मा दम्मिर इजराइल अल्लाहुम्मा अहलिक इजराइल अल्लाहुम्मा अहलिक इजराइल या रब्ब मुहम्मद उन्सुर उम्मत मुहम्मद या रब्ब मुहम्मद उन्सुर उम्मत मुहम्मद आय अल्लाह আমাকে maaf করে দেন আমার সন্তানদেরকে maaf করে দেন আমার মাদ্রাসা কবুল করে নেন আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ সারা পৃথিবী থেকে সারা দেশ থেকে কত মানুষ আমাদেরকে মহব্বত করে ভালোবাসার প্রত্যেকটা বাবা ভাইকে মা বোনকে আপনি কবুল করেন ভালোবাসার এই মহব্বত আপনার দ্বীনের জন্য কবুল করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي ولم يضحي فلا يقربن مصلانا وقال صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 24 মে 2025 রোজ শনিবার বিবাড়িয়া জেলা কসবা উপজেলাধীন বনকাশাইর নোয়াবাড়ি জামে মসজিদের প্রাঙ্গণে আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই, তোমরা দুই অটোর মধ্যে যারা বসছো তোমরা নামে আসো, নামো। এদের নামো, আরো ভিতরে আরো আছে, নামো। ওখানেও যারা আছেন ওর নামে দুই নম্বর কথা হলো
একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর কথা মন দিয়ে শুনতে হয়। যে যতটা আন্তরিকতা নিয়ে, আগ্রহ নিয়ে আল্লাহর কথা শুনে, আল্লাহ ততটাই তার জীবনে বরকত দান। এই জন্য মোবাইলে হাতে ধরে রাখলে, হাতে ধরে যদি ভিডিও রেকর্ড করে মনোযোগ বসে, এতে করে ওই বেচারার সারাক্ষণ ওই মোবাইলের দিকে নজর থাকে, ফলে সে আর কানে এবং দিলে কথা পৌঁছে না ঠিক মতো। এই জন্য দয়া করে কেউ একজন, আমি নিষেধ করলাম, প্রিয় ভাই, মানুষ বেশি বা কম এটা কোনো সমস্যার বিষয় না। আমি কোনো ইলেকশনে দাঁড়াইও নাই, আমি নির্বাচনী জনসভায় আসিনি, কাজে আমি ব্যাপক মানুষ দিয়ে করব কি? আমার তো এর দ্বারা কোনো ফায়দা নেই। মনে করেন 50,000 মানুষ একসাথে হয়েছে, এতে আমার কবর রাজার মাপ তো আল্লাহ। তাহলে এইটা বড় বিষয়, আল্লাহর কথা দিল দিয়ে শোনা দরকার, কম হোক বেশি হোক। এই জন্য একজনও, ছেলেরা নওজোয়ান, মোবাইল হাতে ধরে রাখো, নামাও, আর ভালো না লাগলে চলে যাও, গিয়ে অন্যখানে মোবাইল টিপো, এটাও বলো। বাকি এখানে বসে মোবাইল হাতে ধরে রাখা যাবে না, আমি নিষেধ করলাম। যার ভালো না লাগে সে চলে গেলে ভালো, গিয়া ঘুমাইলে ভালো।